কর্তৃক আয়োজিত বাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকের এই চক্ষু ক্যাম্পের সম্মানিত প্রধান অতিথি, যে লোকটি চোখে দেখতে পারে না সে কিন্তু বোঝে যে দুনিয়া কত অন্ধকার। আর সেই চোখটা যখন আমরা অপারেশন করে দিই, চোখের আলোটা ফিরিয়ে দিই, সবকিছু মালিক আল্লাহ। তারপর আমাদের মাধ্যমে যখন আমরা ফিরে দিই, সবকিছু দেখতে পায়, উনি পড়তে পারে, ওনার কাছে এর চেয়ে বড় আনন্দের কিছু আর নেই। সুতরাং দুনিয়াতে যারা, দেশে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, উচ্চবিত্ত আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আসুন আমরা সকলে মিলেই আমাদের এলাকার মেহনতি মানুষের পাশে দাঁড়াই, যার যার অবস্থান থেকে দাঁড়াই। শুধু চক্ষু ক্যাম্প কেন, আমাদের পাশের বাড়ি একজন একটি ঘর নেই, আপনার উদ্বৃত্ত টাকা দিয়ে তার জন্য একটা ছোট্ট একটা ঘর করে দেন না, সে তো অন্তত ঘরের নিচে থাকার একটা সংস্থান পাবে। এভাবে করেই কিন্তু আমরা আমাদের প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে পারি, আমাদের সুখ এবং দুঃখ ভাগ্যভাগী করতে পারি। তাই সকলের প্রতি অনুরোধ থাকবে, আসুন এই দেশটি আমাদের, এই দেশের জনগণ যারা আপনারা আছেন সকলে আমাদের, সকলকে মিলে একসাথে সুখ দুঃখ সব কিছুই ভাগাভাগি করে তুলি। খন্দকার আবু আশফাক সাহেব উদ্যোগ নিয়েছেন পুরা দুহার নবগঞ্জকে ক্যাডার মুক্ত করার জন্য, চোখের যে সমস্যাগুলি আছে এটাকে দূর করার জন্য আমাদের অবশ্যই উচিত যে তাকে, তার এই উদ্যোগটাকে যাতে সে সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারে। নিজের অর্থায়নে কিন্তু করা হচ্ছে, জায়গায় কিন্তু সরকারের অনুদান নাই, আমাদের লায়ন্সদের টাকা, লায়ন্স ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজটা করানো হয়। কাজে আমাদের উচিত হবে সবাইকে যাতে এই সেবা প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করা যায়। আমি জেলা ডিস্ট্রিক্ট গভর্নর, কিন্তু আমার থেকে অনেক আগে আমাদের নেতা ওই ডিস্ট্রিক্টের গভর্নর ছিলেন। স্বাভাবিকভাবেই আমি তার উত্তরসূরি, আর তারই ধারাবাহিকতায় ওনারই কল ছিল যে দুহার নবাবগঞ্জকে ক্যাডার মুক্ত করবে, সানি অপারেশন, যেটা যারা একটু দুর্বল তারাই কিন্তু শক্তিশালী হওয়ার জন্য একত্রিত হয়। আমাদের এই যে নবাবী অ্যাটিটিউড থাকার পরিপ্রেক্ষিতে ওই ভাবটা আগে ছিল না, কিন্তু ইদানিং আমার মনে হয় আমাদের মধ্যে এই ভাবটা চলে আসছে, পরস্পরের প্রতি ইন্টারাকশনটা বাড়াতে হবে। যে আমাদের এই নেতা যে কাজটা আরম্ভ করেছিলেন ক্যাডার মুক্ত, আমি এবার ওই ডিস্ট্রিক্টের তার অনেক পরেই দায়িত্ব নিয়েছি। নেওয়ার পরে আমি ওই ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য লিডারের সাথে আলাপ করেছি, এবং প্রথম কাজটা আমাদের সুল্লা থেকে আরম্ভ হয়েছে, এটা চতুর্থতম, এবং ওনার ডিক্লারেশন যে দুহারের, নবাবগঞ্জের এবং দুহারের 8টা। কাজে এটা কিন্তু একটা বিরাট সুযোগ। আজকেও দেখা গেল এখানে এই পর্যন্ত পরে 100 রুগীকে সানি অপারেশন করাতে হবে। কাজে আজকে যারা এখানে আসতে পারেন নাই, তারা যখন পরবর্তী ট্রেনটা যেন মিস না করে, কারণ উনি যে সুযোগটা এ জায়গায় উন্মুক্ত করে দিয়েছে, আমাদের কিন্তু উচিত এই সুযোগটা গ্রহণ করা।